সাত্তকে বলছি উর্মিকে পেলেন? উর্মি বাড়িতে কোথাও নেই। আরে তাহলে গেল কোথায় ও? এখানেও তো নেই, কোথায় যেতে পারে? কি হবে? আচ্ছা একটা এই ভিকি একটা কাজ করতো, তুই গাড়ি নিয়ে যা তো, আশেপাশে দেখতো একবার। আমি দেখছি। এই শোন 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 শোন, কি একদম এখন কিন্তু কাউকে কিছু বলবি না, কেমন? সাথে এত ভেবো না, উর্মিকে আমরা ঠিক খুঁজে পেয়ে যাবো। আশেপাশে কোথাও আছে হয়তো, এখন চলো। হ্যাঁ চলো চলো দেখি ওই দিকটা খুঁজে। কোথায় যেতে পারে উর্মি? কি হয়েছে? উর্মি তুমি কোথায়? ম্যাডাম, আপনি যে গাড়িটার কথা বলেছিলেন সেটা অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছি। কেউ জানতে পারবে না যে ওটা আমাদের গাড়ি ছিল। গুড, এবার যাও। কিন্তু ম্যাডাম, গাড়িটা কেন সরাতে গেলেন হঠাৎ? ওটা তো আমাদের। যতটা কাজ বলা হয়েছে ততটাই করো, বেশি প্রশ্ন করতে এসো না, যাও। গাড়ি গায়েব, এবার উর্মিও গায়েব হবে। ধামাকা হলো বলে পুতুলে আগুন ধরতেই উর্মি হাওয়া। এবারে এমন ফায়ার ওয়ার্ক হবে যা জীবনে কেউ দেখে। আরে উর্মি কোথায়? তুমি ফোনটা ধরো প্লিজ, ফোনটা ধরো। উর্মি ফোনটা ধরো। সাথে উর্মিকে ফোনে পেলে? আরে উর্মি তো ফোনটাই ধরছে না অলোকদা। আমরাও তো খুঁজছি, কোথাও পাচ্ছি না। কোথায় গেল বলো তো মেয়েটা? আমি তো কিছু বুঝতেই পারছি না। আমিও কিচ্ছু বুঝতে পারছি না উর্মি ফোনটা যে কেন ধরছে না। আমার তো টেনশনে পাগল হয়ে যাবে, মানে মাথা কাজ করছে না তুমি আমার। সাথে সাথে এত টেনশন করো না, দেখো উর্মিকে আমরা ঠিক খুঁজে পাবো। আচ্ছা অলোক, আমাদের মনে হয় বাড়িতে সবাইকে বলা উচিত, জানো তো তুমি? আসলে না, দেখো উর্মি যদি সত্যি বিপদে থাকে আর বাড়ির সবাই যদি জানতে পারে, তখন উর্মির বিপদ বাড়বে বই কমবে না। আচ্ছা চলো আমরা বরং আশেপাশটা দেখি। সাত্তকে তুমি দেখো, আমরাও দেখছি। যাও যাও যাও, চলো 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 চলো। এটা কি বললো অলোকদা? উর্মি বিপদে পড়েছে মানে? ফোনটা তো রিং হয়েই যাচ্ছে। উর্মি ফোনটা কেন ধরছো না? আন্টি কেমন আছো? আরে তুমি কেমন আছো? ভালো আছি। আচ্ছা এই সেই পুতুলটা না? হ্যাঁ এক্স্যাক্টলি, এই পুতুলটাই তো আমাদের হোলি পার্টির স্পেশালিটি। এনারা বানায় জানো তো, তাই একটু বুঝিয়ে দিচ্ছিলাম। সব ঠিক আছে তো? আমরা প্রোগ্রামটা স্টার্ট করতে পারি? হ্যাঁ ম্যাডাম, সব চেক করে নিয়েছি, সব একদম পারফেক্ট আছে। এখন শুধু আগুন দেওয়ার অপেক্ষা। ওয়াও গ্রেট! ওয়াও গ্রেট গ্রেট। এই ডলটা কিন্তু ওরা বানায়, 6 মাস ধরে বানায়, কেউ অন্য কেউ বলে বানিয়ে দেবে না। আসলে খুব এক্সপেন্সিভ তো। গায়ত্রী গায়ত্রী, অনেক কথা হলো, অনেক আনন্দ হলো, এবার তো আগুনটা জ্বালালেই হয় নাকি? হ্যাঁ হ্যাঁ তাই তো তাই তো। এই, তুমি যাও, 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 যাও। এনজয় করো এনজয় করো। এই আগুন দেবে কি? উর্মি সাত্তকী কোথায়? আরে কি আশ্চর্য, ওরা কোথায়? ওদের বিয়ের পর প্রথম হোলি, ওরা থাকবে না তা কখনো হয়? ওদের জন্যই তো এত কিছু। হ্যাঁ তাই তো, কিন্তু ওরা গেল কোথায়? তাছাড়া আমাদের অলোক, কাজল, ভিকি কাউকে তো দেখতে পাচ্ছি না। কি আশ্চর্য, এত বড় একটা আয়োজন অথচ বাড়ির লোককেই দেখতে পাচ্ছি না। কি যে করে এরা। ব্যাস হয়ে গেল, আমি এই ভয়টাই পাচ্ছিলাম। ওরা এবার যদি খুঁজতে শুরু করে তাহলে তো মহা বিপদ। উর্মি তুমি কোথায়? তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? উর্মি, আমার মন বলছে তুমি আমার আশেপাশেই আছো। তাহলে সাড়া কেন দিচ্ছ না?
সাত্তকি, তুমি এখানে কি করছো? আমি তো এদিক ওদিক দেখছিলাম, কিন্তু কোথাও তো খুঁজে পাচ্ছি না মেয়েটাকে। দেখতে পাচ্ছ না? চলো চলো, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলো অন্যদিকে খুঁজতে হবে। আমি না ভাবলাম উর্মি হয়তো এখানেই আছে, জানো? কি বলছো? এখানে কোথায়? না না, এখানে থাকলে তো আমাদের চোখের সামনেই থাকবে, দেখতেই পেতাম। না না, তাও ঠিক। না না, চলো আমাদেরকে অন্য কোনো দিকে, চলো ওই দিকটা দেখি। চলো 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 চলো। দিদি ভাই তো এরম করার মেয়ে না, গেল কোথায়? উর্মি এখানে থাকবে না, এটাই তো নর্মাল। মেজো বৌমা, মাঝে মাঝে তোমার কথা কোনো অর্থ খুঁজে পাই না। মাঝে মাঝে কেন বাবা? আপনি তো কোনোদিনই কোনো কথার অর্থ আমার খুঁজে পান না। যাকে সে কথা বলছি, আমার বলার কথাটা হচ্ছে উর্মিকে যেমন খুঁজে পাওয়া যাচ্ছে না, সাত্তকীকেও তো পাওয়া যাচ্ছে না। আসলে ওরা কোনো ভালো স্পট দেখে নিয়েছে ফায়ার ওয়ার্ক দেখবে বলে। দুটিতে যা ভালো ভাব হয়েছে বাবা। বাবা এটা কিন্তু হতেও পারে। হ্যাঁ, কিন্তু অলোক কাজল ওদেরও তো দেখতে পাচ্ছি না। ওই তো কাজল। ওই কি ব্যাপার, তোমরা অলোক কোথায়? হ্যাঁ, আরে বাবা তো খুঁজছে তোমাদের। কোথায় ছিলে তোমরা দুজনে? এদিক ওদিক কি দেখাচ্ছ? কিছু কি কাউকে খুঁজছো? হ্যাঁ আসলে আচ্ছা অলোক, আমাদের মনে হয় বাড়িতে সবাইকে বলা উচিত, জানো তো তুমি? না দেখো, উর্মি যদি সত্যি বিপদে থাকে আর বাড়ির সবাই যদি জানতে পারে, তখন উর্মির বিপদ বাড়বে ভাই, কমবে না। কাজল, খুঁজছো কাউকে? কই না তো। এই যাও, এক্ষুনি অনুষ্ঠান শুরু হবে, যাও। এইদিকে এসো তো, আগুনটা লাগিয়ে দাও, কোনো ভুল যেন না হয়। গায়ত্রী, এবার এমন রোশনাই হবে যা মানুষ সারা জীবন মনে রাখবে। আর যা এক্সাইটমেন্ট! আস্তে আস্তে, এত লাফালাফি করো না, ভুলে যেও না দেয়ালেরও কান আছে। শান্ত। আমার না কিচ্ছু ভালো লাগছে না, জানো তো? কখন থেকে উর্মিকে খুঁজে চলেছি, ফোনটাই ধরছে না, কনস্ট্যান্ট ফোনটা রিং হয়ে যাচ্ছে। আমিও তো কিচ্ছু বুঝতে পারছি না, মেয়েটা এইভাবে গায়েব হয়ে যাবে নাকি? না না না, গায়েব হয়নি, গায়েব হয়নি। উর্মি এভাবে একা চলে যাওয়ার মেয়ে নয়। আমার না মনে হচ্ছে ওর কোনো বিপদ হয়েছে, জানো তো? কি বলছো? বিপদ হয়েছে। বিপদ? হ্যাঁ হ্যাঁ, আমার মনটা খুব কু ডাকছে, জানো? সেই জন্যই বোধহয় ফোনটা ধরতে পারছে না। না 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 না, তুমি ফোন করতে থাকো, তুমি কনস্ট্যান্ট ওকে ফোন করতে থাকো। আমি দেখছি এদিকটা আরেকবার খুঁজে দেখছি, তুমি ফোন করতে থাকো, নাহলে বাড়ির লোকজনকে বলতে হবে। না, বিকিদা, কি এটা উর্মির জুতো না? কিন্তু এটা এক পাটি আর এক পাটি কোথায় তাহলে? তার মানে উর্মি আশেপাশেই কোথাও আছে। উর্মি, না না, ফোন করতে হবে, একবার ফোন করতে হবে। উর্মি, কি হয়েছে তোমার? উর্মি, এরকম ভাবে বেঁধেছে কে তোমাকে? উর্মি, তাকাও আমার দিকে, কিচ্ছু হবে না। দেখো দেখো, এই তো আমি এসে গেছি।
যাও। মেয়েটার কোনো আঁচ লাগেনি তো? না ম্যাডাম। গুড, টাকা তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে, যাও। ঠিক আছে। বেটা, স্বামী, উর্মি, উর্মি ঠিক আছে, উর্মি ঠিক আছে। আরে আরে এসব কথা পরে হবে, আগে ওকে ঘরে নিয়ে যাবে। কি করে হলো? তুমি ওখানে গেলে কি করে বেটা? উর্মি তুই ঠিক আছে? উর্মি চল ঘরে, চল উর্মি ঘরে চল। টুকাই বাবু, তুমি কোনো চিন্তা করো না, তুমি যাও, আমি আসছি। মিমি গৌরী, তোরাও যাও উর্মিদের সাথে। চলো 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 বেটা, চলো। কি করে এরকমটা হলো? উর্মিকে পুতুলের পেছনে কে বাঁধলো? স্যার, এটা আপনাকে দিতে বললো একজন। আমাকে? আমাকে কে পাঠিয়েছে? স্যার, আমি তো এখানে সবাইকে চিনি না, শুধুমাত্র আপনাকে দেখিয়ে বললো যেন এই চিঠিটা আমি আপনাকে দিয়ে দিই। এটা লাস্ট ওয়ার্নিং ছিল, উর্মির থেকে দূরে চলে যাও। তুমি ওর থেকে দূরে না গেলে কিন্তু এরপর আগুনটা ঠিক সময় জ্বলবে, কেউ বাঁচাতে পারবে না উর্মিকে। কোথায় গেল বেটা? তাহলে কি আমার সন্দেহটাই ঠিক? আচ্ছা, তার মানে উর্মিকে নয়, কেউ আমাকে থ্রেট করতে চেয়েছিল। এবার আমার সন্দেহটা আরো ঘনীভূত হচ্ছে। যা কিছু ঘটছে সবটা এই বাড়িতে। আসল বিপদটা তার মানে এই বাড়িতেই। কাছের মানুষ, সর্ষের ভেতরেই ভূত। কি একটু বেটার লাগছে এবার? হ্যাঁ, আমি এখন ঠিক আছি মম। আচ্ছা, একটা কথা বলো, আমার হয়েছিলটা কি বলো তো? সে কি দিদি ভাই, তুমি আমাদের জিজ্ঞেস করছো? আমরা তো ভাবছিলাম তুমি একটু সুস্থ হলে আমরা তোমাকে জিজ্ঞেস করবো যে কি হয়েছিল। হ্যাঁ, তুমি বলো কি হয়েছিল? তুমি ওখানে গিয়েছিলে কেন? আচ্ছা, অত আগুনের কাছে কেউ যায়? হ্যাঁ বেটা, তুমি ওই জায়গায় কি করে গেলে বলো তো? আমি আর তোমার কাকা তো খুব টেনসড হয়ে গেছিলাম, মানে আমাদের হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছিল। দাঁড়াও মামনি, আমাকে একটু ভাবতে দাও। সত্যি তো, আমি ওখানে কিভাবে গেলাম, কি করে গেলাম, কেন গেলাম? থাক না বেটা, এক্ষুনি এই বড় বিপদ থেকে তুমি উঠলে, কি দরকার জোর করে মনে করা? পরে সবে তুমি আস্তে আস্তে মনে করো। মনে পড়ে গেছে। হ্যাঁ, মনে পড়ে গেছে আমার সাথে কি হয়েছিল। সর্বনাশ, বলছে তো সব জেনে গেছে, কিন্তু কি করে জানতে পারি হিরক? এবার যদিও অস্থির হইও না, চুপ করো চুপ করো। আমি যা স্ট্রং ওষুধ দিয়েছি, ওর কিচ্ছু মনে থাকার কথা নয়। ওর তো জ্ঞানই ফেরার কথা না। কি হয়েছিল বলো, বলো উর্মি। এইভাবে সবার সামনে আমাদের মুখোশ খুলে যাবে, কি হবে এবার? উর্মি যে কিভাবে ওখানে গেল সেটা জানাটা ভীষণ দরকার। এই টুকাই বাবু, টুকাই বাবু, টুকাই বাবু, আমার সব মনে পড়ে গেছে। আমি বুঝতে পেরেছি আমার সাথে কি হয়েছিল। কি কি বুঝতে পেরেছো তুমি? মনে পড়ে গেছে? তাহলে বলো কি কি হয়েছিল, আমাদের বলো। বলো। গায়ত্রী, গায়ত্রী, একদম চুপ করে থাকো। এখন বেশি কথা বললে কিন্তু সবাই সন্দেহ করবে। ভাঙ। ভাঙ? হ্যাঁ মামনি, ওই ভাঙটা না আমার শুট করেনি, জানো তো, প্রচন্ড মাথা হ্যাং হয়ে আছে। তাই আমি মনেও করতে পারছি না কখন কিভাবে গিয়ে ঘুমিয়ে পড়লাম ওখানে। যাক, এই যাত্রায় বেঁচে গেলাম। এই জন্যই বেটা আমি মানা করি যে এইসব আজে বাজে জিনিস খেও না।
দিদি ভাই ঘুম পেতেই পারে, কিন্তু ওই বাজি ভরা পুতুলের কাছে গিয়ে তুমি ঘুমিয়ে পড়লে কি করে? কত বড় বিপদ হতে পারতো বলো তো। উফ, ভাবতেই তো আমার বুক কাঁপছে। আমি যতক্ষণ আছি উর্মির কোনো ক্ষতি আমি হতে দেব না দাদু। তার জন্য যা করতে হয় আমি করব। যাক, নিশানা ঠিক জায়গাতেই লেগেছে। উর্মিকে বাঁচাতেই সাত্তকী এবার পথ থেকে সরবে। সাত্তকী বুদ্ধিমান ছেলে, আমি জানতাম ও চিঠিটার মর্ম বুঝেছে। ও শুধু শুধু উর্মিকে নিয়ে এতটা রিস্ক নেবে না। ব্যাপারটা যত সিম্পল শোনাচ্ছে ততটা কিন্তু নয়। উর্মি যদি পুতুলের কাছে ঘুমিয়ে পড়তো তাহলে আমরা ওকে দেখতে পেতাম, কিন্তু ও তো পুতুলের আড়ালে ছিল। ও নিজে নিজে পুতুলের আড়ালে কি ঘুমিয়ে পড়ল? না না না, এটা কি করে সম্ভব? সাত্তকীকে নিয়ে সবাই বেকার লাফালাফি করছে, বুঝলে তো? বেকার। সাত্তকী না, উর্মিকে আমি খুঁজেছি, আমি। হ্যাঁ, সাত্তকী শুনেছিল আশেপাশে, মানে অ্যাসিস্ট করছিল আমাকে। ভালোর কোনো ঝুঁকি নেই, বুঝলে তো? উফ, আবার এসে গেছে গায়ে পড়তে। দাদা ভাই, রাত তো শেষ হতে চললো, এবার আমরা বাড়ি যাই প্লিজ। ও বাড়িতে তো সবাই চিন্তা করছে, বল। হ্যাঁ উর্মি, চলো এবার। সাত্তকী, বলছিলাম কি, মেয়েটা এত বড় বিপদের মুখ থেকে ফিরে এলো, কদিন ও আমাদের কাছে থাক না। আমি এখানে? না না, মানে আমি এখানে থাকতে পারবো না মম। আমি যদি এখানে থেকে যাই তাহলে বাবার খুব মন খারাপ করবে, রাগী আন্টিও কিছু না খেয়ে থাকবে, ছোট ঠাম্মিরও খারাপ লাগবে। ইয়েস, এটাই তো চেয়েছিলাম, যে উর্মি আর সাত্তকী আলাদা হলো বলে। সাত্তকী কিন্তু ওকে নিয়ে যাওয়ার ব্যাপারে কিছু বলছে না। তার মানে দেখছো তো, আমার মনে হয় ও ভয় পেয়েছে। এই টুকাই বাবু, কিছু বলো না। সাত্তকী আবার কি বলবে? তুমি এখানে থাকলে সাত্তকী কিছু বলতেই পারে না। কি সাত্তকী, তাই তো? তুমি তো এখানে আসতে চাও না, বাড়িটা খাঁ খাঁ করে। তুমি নেই বলে আমাদের সকলের মন খারাপ হয়ে থাকে। তাই এবার যখন এলে, কয়েকটা দিন আমাদের কাছে থেকে যাও না। আর আমি তো বলছিলামই তোমাকে কয়েকদিন আমাদের কাছে রাখবো। না, কেন সাত্তকী, তুমি না বলছো কেন? এটা তো উর্মির বাড়ি, ও তো থাকতে পারে। হ্যাঁ নিশ্চয়ই পারে, নিশ্চয়ই থাকতে পারে, কিন্তু এখানেও একা থাকবে না, ওর সঙ্গে আমিও থাকবো। টুকাই বাবু, এ তো খুব ভালো কথা দাদু ভাই। ও, আমার খুব আনন্দ হচ্ছে। থাকো না, যতদিন খুশি থাকো তুমি দিদি ভাইয়ের সঙ্গে। উর্মি সাত্তকীকে আলাদা করতে এত কাণ্ড করলাম, এত ভয় দেখালাম, আর সাত্তকী তো উর্মিকে কাজ ছাড়াই করছে না, বেমালুম বলে দিল যে এখানে থাকবে। আমাদের চাল তো আমাদের ওপরই উল্টে এসে পড়লো গায়ত্রী। সত্যি বলছো টুকাই বাবু? তুমি সত্যি সত্যি এখানে আমার সাথে থাকবে? হ্যাঁ উর্মি। দাদা ভাইয়ের কি হলো বলতো? দাদা ভাই তো এখানে খুব একটা থাকতে চায় না। আমিও তো সেটাই ভাবছি। তুমি সত্যি থাকবে দাদু ভাই? হ্যাঁ, যদি আপনাদের কোনো অসুবিধে না থাকে। আরে
কি বলছো তুমি? আমাদের অসুবিধা থাকবে কেন? হ্যাঁ, আমি তো চাই তুমি আমাদের সঙ্গে এসে থাকো। আচ্ছা, আমারও তো ইচ্ছে করে, বলো, আমার একমাত্র জামাইকে একটু আদর যত্ন করতে। তুমি তো থাকতে চাও না। হ্যাঁ, এই যে দেখুন না, আজকে কেমন আমি নিজে যেচেই নেমন্তন্নটা নিয়ে নিলাম। বেশ করেছো দাদু ভাই, তোমার নিজের বাড়িতে তুমি আসবে, তার জন্য আমার নেমন্তন্ন কি আছে? যখন খুশি আসবে। একদম সত্য কি, ভীষণ আনন্দ হবে অনেকদিন পর তোমাকে আমাদের মধ্যে পেয়ে। এই ছেলে তো দেখছি ডেঞ্জারাস, এক করতে গিয়ে তো আরেক হয়ে গেল। ও মামনি, তুমি এরকম চুপ করে আছো কেন? ভালোই হবে বলো, টুকাই বাবু আমাদের সাথে থাকবে। হ্যাঁ, ভালো তো হবেই। তোমরা দুজন একসঙ্গে থাকতে পারবে। ওদের মুখ দেখে তো মনে হচ্ছে না আমি থাকবো বলায় ওরা খুশি হয়েছে। এর তো পুরো উল্টো ধারার ছেলে। ওকে এত ভয় দেখালাম, ও আবার উর্মির ঘাড়ে চেপে বসছে। চুপ করো, এসব নিয়ে আমরা পরে ডিসকাশন করব। দাদা ভাই, তাহলে আমরা আসি এখন? তোমরা বাড়ি চলে যাচ্ছ তাই না? সে কি উর্মি, তোর মুখটা এরকম ছোট হয়ে গেল কেন? এক্ষুনি তো কত নাচানাচি করছিলি সার্থকী থাকবে বলে। হ্যাঁ, আনন্দ হচ্ছিল, কিন্তু ওই বাড়িতে ফিরতে পারবো না ভেবে কিরকম মন খারাপ লাগছে। আসলে আমি বাড়িটা ছেড়ে বেশিক্ষণ থাকতে পারি না তো, কিছুদিনের জন্য দূরে গেলেও মনটা কেমন কেমন করে। কেন উর্মি, তুমি দুদিন ওদের ছেড়ে একটু থাকতে পারবে না আমাদের সঙ্গে? দুদিন পরেই তো চলে যাবে। হ্যাঁ উর্মি, এটা কিন্তু ঠিক না। দেখো, এটা তো তোমার নিজেরই বাড়ি, আর তুমি নিজের বাড়িতেই থাকবে, থাকো না কয়েকটা দিন। আর দেখো, তুমি যদি এরকম মন খারাপ করো তাহলে তো এনাদের প্রত্যেকের খারাপ লাগবে, তাই না?